খবর বাংলার খবরে যে নড়ে চড়ে বসলো প্রশাসন। গলসিতে প্রকাশ্য দিবালোকে বালি চুরির বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। খবর বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইতিমধ্যেই তিনি এ বিষয়ে খবর পেয়েছেন। অবিলম্বে জেলা আধিকারিক এবং ব্লক স্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত এই অবৈধ কারবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি দেখলাম, আপনাদের সংবাদ মাধ্যমে দেখলাম এবং সভাপতির সঙ্গে খোঁজ খবরও নিলাম। অভিযোগ যেটা রয়েছে, আমি এডিএম এলআর সাহেবকে দিয়ে আমি একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে বলবো, যেগুলো গলসি এবং পুলিশ প্রশাসন বিএলআরও সমস্ত একসঙ্গে নিয়ে যাতে কড়াভাবে দেখা হয় এবং এতে নির্দিষ্ট রাস্তার বাইরে বা অবৈধ গাড়ি যদি যায় যাতে পুলিশ যাতে বা ল্যান্ড দপ্তর যাতে ঠিকঠাকভাবে অ্যাকশন নেয় তার জন্য কড়াভাবে প্রশাসন ব্যবস্থা। প্রসঙ্গত, প্রশাসনের চোখে ধুলো দিয়ে নকল চালান ব্যবহার করে রীতিমতো অবৈধভাবে বালি পাচার চলছে। পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গলসি 1 নম্বর ব্লকের বাবলাতলা ঘাট থেকে খাঁপাড়া সহ বিভিন্ন ঘাটে বুধবার সেই খবরই তুলে ধরে খবর বাংলা। আমাদের খবরের সম্প্রচারের পরেই কার্যত নড়ে চড়ে বসলো প্রশাসন। আমরা ইতিমধ্যেই খবর বাংলার পর্দায় দেখিয়েছিলাম পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় কিন্তু বেআইনি ভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কিন্তু বালি অবৈধভাবে বালি পাচার হচ্ছিল। সেই খবর সম্প্রচারের পরেই কিন্তু কার্যত নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে যেমনটা আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনকে তিনি নির্দেশ দিচ্ছেন বা বিভিন্ন বৈঠকের মাধ্যমে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় তার জন্য সমস্ত রকমের প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। পাশাপাশি তিনি জানান, পূর্ব বর্ধমানে এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে থাকে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানে একের পর এক কিন্তু অবৈধভাবে বালি পাচার এবং ওভারলোডিং বালি নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে এবং কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ, সেরকম ছবি যেরকমটা দেখিয়েছে। এবং গতকাল আমরাই দেখিয়েছিলাম যে পূর্ব বর্ধমানের গলসিতে বেআইনি ভাবে কিন্তু বালি পাচার হচ্ছিল। পাশাপাশি অন্য ঘাটের বা অন্য জেলার যে বালির রসিদ কিন্তু অন্য জেলার কাগজ সেটিকে কিন্তু দেখিয়ে অবৈধভাবে অন্য একটি ঘাটের কিন্তু বালি পাচার করা হচ্ছিল। এরকম কিন্তু দিনের পর দিন চলছে এবং আমাদের খবর সম্প্রচারের পরে কিন্তু কার্যত দেখা গেল যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন নড়ে চড়ে বসলো। অভিযোগ, পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া বিষ্ণুপুরে পাত্রসাহেব থানার অন্তর্গত দেউলপাড়া মৌজার অন্তর্গত নদীঘাটের স্টক ক্লিয়ারেন্সের বৈধ চালানকে ব্যবহার করে পূর্ব বর্ধমান জেলার এপারের ঘাটে বাবলাতলা ঘাট দিয়ে বালি পাচার করা হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ চালান যা বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত পালশৌড়া মৌজার নদী ঘাটের সরকারি চালান, সেটিও অবৈধভাবে ব্যবহার করে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত ঘাটগুলি দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার করে দুষ্কৃতীরা। ঘটনার কথা স্বীকার করে নিয়ে গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি জানিয়েছিলেন তিনি বিষয়টি জেলা সভাধিপতির কাছে জানিয়েছেন। বিষয়টা কি হচ্ছে যে এই বিষয়টা আমার নজরে এসেছে, কারণ আমরা আমাদের সভাধিপতি আমাকে বলেছিল, আমি বললাম যে সভাধিপতিকে বললাম আপনি বাঁকুড়া জেলার সভাধিপতি ডিএমকে, আমাদের ডিএম এবং এসপি থ্রু আপনারা একটা চিঠি করে বলুন যে বাঁকুড়া জেলার যে ইয়েটা আসছে তাদের মানে যে পার করা বা থেকে শুরু করে সমস্ত কিছুটা বাঁকুড়া থেকে ইয়ে হচ্ছে, ওই বিষয়টা যেন প্রিকশনারি ব্যবস্থা যেন নেয়। কারণ অহেতুক আমাদের এখানে একটা বোঝা দাঁড়িয়ে যাচ্ছে। আর তাছাড়া দেখুন, আপনি মনে হয় বালি পাথর কয়লা যেখানেই থাকে সেখানেই এই ধরনের মানসিকতার লোকও থাকে। এদিন জেলা সভাধিপতি সে কথা স্বীকার করে জানান যে খবর পেয়েছি, তবে পূর্ব বর্ধমানের অন্য জায়গায় অবৈধভাবে বালি চুরির ঘটনা নেই। পূর্ব বর্ধমানে কি এরকম আপনাদের মানে ইয়েতে যে পূর্ব বর্ধমানে এরকম কোনো কি অবৈধ ঘাট বা কিছু? পূর্ব বর্ধমানে এই মুহূর্তে আমার এই আপনাদের কাছে খবর শুনলাম, নিউজটা যেটা দেখলাম আমি, তাছাড়া সেইভাবে খবর আমার কাছে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, খবর বাংলা।